मार्चदालनि पुइला हाथिबुरो इन्टिग्रेटेड एक्वा पार्कनि हलंथाइ काइ रिजाकनाय कलेक्शननि चन्द्रिपुर ब्लक बैखौ बिचन्द्रनगर ग्राम पन्चायतनि सत्रमियानि हाउराव बिसि कलक्रमैनो हायनो सामुं फोनांजागिया हा हिक्लायतनि जागबनि जागानि बुग्रा एबा थाइनि बुग्रा रक थांनाय बिसि गदिगमा रवैनो हुकबार रक कायमाया मगदों थाइगदों कायमाया गैतंमनि अबहाय खिक्लायजक हावो मुंहजक ख्लायदे मानहनै बिस्कांगो आगुइ फाइका हामसेनि एमएलए एबा मन्त्रि टिंकुराय तै हामसेनि एमएलए मन्त्रि सुदांसु दास खरकनै मन्त्रिनि टाइटम मुंबाय खिक्लायजक हावो ताबक साबदाना थांगितंगो इन्टिग्रेटेड एक्वा पार्क थाइनि बुग्रा रक खारेदानि गसिफानो फेबा बाक्सा बाक्सा रिया गैतंमनि आब्रनतिनो मन्त्रि खरकनै खबै जागानि बुग्रा रक नांगौमनि कक्साबो आजुलायका बिरचन्द्रनगर ग्राम पन्चायत हावनकनि हलनगो मन्त्रि खरकनिनो कारिबो मानजाखा तांबेदनि आतांबेदनि दागिफां सन्तोष दास तांबेदनि दागिफां याकसु सुजित सरकार अनुकुति हांकरे हांगरफा दिलीप कुमार चाकमा चन्डीपुर पन्चायत समितिनि भाइस चेयरमैन बिनय सिंह अनुकुति हांकरे गोजाम गेरं थांनाय सन्दीप देबराय बिरचन्द्रनगर ग्राम पन्चायतनि बेबी रुद्रपाल तै हांकरनि हांकरफा याकसु एल दालंखबै कुबनि आदंराव कक्सलामानि यागलो कक्टमात्रिन बिस्कांगो मन्त्रि सुदांसु दास सागा आतांबेदनि लोआ जंबाय सत्र मियानि हावरेवो इन्टिग्रेटेड एक्वा पार्क सामजानानि बागै हागतर हाबांनो खक सारा रिजाक रांनि प्रजेक्ट हरजाखा आबनि बिसिंगो हागतर हाबां पुइला बेरामनि खक ब्रैजि थाम रिजाक रांनि गसिबुं रहरै हास्ते हाबांनो रहरगा बिरचन्द्रनगर ग्राम पन्चायत हाबानक हलनगो ककपायमानि कक्सलामानि उलो मन्त्रि टिंकुराय खबै आतांबेदनि तांफुंरक सत्र मियानि हावरावो इन्टिग्रेटेड एक्वा पार्क सामा थांहि तंमा थायो बेराय नायखा ते आबनि यागलो नांगौमनि कक्साका कक्टमात्रिन बिस्कांगो आबनो कारिबो टिंकुराय सागा फेब्रुवारि तालनि पाइथाक हातिबो हागतनि आतांबेदनि मन्त्रि राजीव सिंह आगरतला फाइतांगो ते मार्च तालनि पुइला हातिबो बिनि याक्तिनो ইন্টিগ্রেটেড একোয়া পার্কনি হলংথাই কাইজানাই তো কিছুদিন আগেই আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম আমাদের বিসিনগর হাওর যেটা রয়েছে এখানে প্রচুর জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে যেখানে না ধান হয় না ফসল হয় না শাকসবজি হয় ইভেন গরুর খাদ্য পর্যন্ত সেই জায়গাতে হয় অর্থাৎ একটা ব্যারেল ল্যান্ড হিসেবে পড়ে আছে তো আমি মাননীয় মন্ত্রী সম্মানিত টিঙ্কু রায় মহোদয় তিনি বারে বারে আমাকে বলেছেন যে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেই জায়গাতে কিছু করা যায় কিনা না সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে অর্থাৎ যেখানে মাছ চাষ হবে মাছের পোডার চাষ হবে মাছের খাদ্য তৈরি হবে সেখানে ফিশ ট্যুরিজম হবে বোটিংয়ের ব্যবস্থা থাকবে এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয় সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানও হয় এই উদ্দেশ্য নিয়েই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 কারোর্সের স্যাংশন আমরা পেয়ে গেছি তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি তো এই সমস্ত বিষয় নিয়েই আজ চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে আমরা বসেছি পঞ্চায়েত অফিসে এর পাশাপাশি কিছু মানুষ যারা এই জমির যারা মালিক আছেন তাদের মধ্যে কারোর কিছু বোঝার বিষয় ছিল কারোর অনিচ্ছা ছিল তো সব বিষয় নিয়েই আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং একটা গঠনমূলক আলোচনা হয়েছে গ্রামবাসী সবাই এগিয়ে এসেছেন যাতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আগামী দিন হয় এবং আমার বিশ্বাস এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের মাধ্যমে আগামী দিন রাজ্যে মাছ চাষের জন্য একটা অন্যতম উৎস যেমন তৈরি হবে পাশাপাশি এই গ্রামের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা জমি দেবে তাদেরকে তারা কি ধরনের সুবিধা পেতে পারে জমি যারা দিচ্ছেন তাদেরকে জমি আমরা তাদের কাছ থেকে কিনছি না আমরা তাদের জমি লিজ হিসাবে নিচ্ছি প্রতি বছর তাদেরকে আমরা প্রতি কানিতে 3000 টাকা করে দিচ্ছি এর বাইরে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করতে গিয়ে বা এটাকে পরিচালনা করতে গিয়ে যে সমস্ত ম্যান পাওয়ার দরকার পড়বে এই সমস্ত ম্যান পাওয়ার যারা জমির মালিক তাদের পরিবার থেকে আমরা নেব যাতে আগামী দিন তাদের পরিবারেরও কর্মসংস্থান হয় বিচন্দ্রনগর যে বড় হাওরটা যেখানে অনেকগুলো জমি যেখানে পতিত পড়ে আছে দীর্ঘ সময় ধরে
আমরা সকলেই জানি বাম আমলে একটা ওয়াটার বডি তৈরি করা হয়েছিল, কিন্তু এটাতে কোনো কাজে আসেনি। এটাকে নতুন করে একটা পার্ক তৈরি করবেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়। আপনারা সকলেই জানেন তিনি এই গ্রামেরই একদম পার্শ্ববর্তী গ্রামে ওনার বাড়ি। ওনার প্রচেষ্টায় এটা মঞ্জুরি পেয়েছে। এখানে একটা বড় প্রজেক্ট হবে, প্রায় 100 কোটি টাকা খরচা করা হবে সেই প্রজেক্টে। এবং এই প্রজেক্টটা হলে এখানকার মানুষ যারা, তাদের জীবনমান উন্নয়ন হবে। এখানকার মানুষের যারা মাছ চাষ করেন বা এই সঙ্গে যারা রয়েছেন তারা উপকৃত হবে। তো এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে, এবার 3 নম্বরবার মাননীয় মন্ত্রী এসছেন। তো এটা ইতিমধ্যে শুরু হবে, ভূমি পূজন হবে এবং এটার কাজ শুরু হবে। এটার 1-2টা ছোট ছোট বিষয় ছিল, যারা জমির মালিক সকলেই দিয়ে দিয়েছেন, 1-2জন বাকি আছেন যারা দিতে হয়তো তারা বুঝেননি বা বোঝার চেষ্টাও করেননি। এখন মাননীয় মন্ত্রী বুঝিয়েছেন, তারাও সম্মতি জানিয়েছে। তো আমরা খুব আশাবাদী এখানে এই প্রজেক্টটা হবে, এখন এখানকার মানুষের উন্নয়ন হবে। কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে অভিযোগ করেছেন জায়গা নাকি জোর করে নেওয়া হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? উনি কি বলছেন সেটা দিয়ে বড় কথা নয়। উনিও তো দীর্ঘ সময় ধরে, এবার প্রথমবার বিধায়ক নয়, আমি চণ্ডীপুরের প্রথমবারের বিধায়ক, উনি তো অনেক বছর ধরে বিধায়ক। তো আমি জানি না এই এলাকার উন্নয়নে, চণ্ডীপুর এলাকার উন্নয়নে তিনি কথা বলেছেন, বা কৈলাসহরের উন্নয়নে কবার কথা বলেছেন বিধানসভাতে, বা রাজ্যের উন্নয়নের জন্য সিপিএমের সঙ্গে কথা বলে কি এনেছেন কৈলাসহরে আশ্রম স্কুল হোক, কৈলাসহরের যে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের হলঘর হোক, এই সমস্ত অনেকগুলো পরিকাঠামোগত ভেঙে জর্জর সিপিএমরা তো করেননি, এবং কংগ্রেস বিধায়ক হিসাবেও তিনি কোনোদিন কথা বলেননি। আজকে উন্নয়ন শুরু হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অনেকগুলো পরিকাঠামোর কাজ শুরু হয়েছে। আজকে হয়তো উনি এটাকে দিয়ে রাজনীতি দেখছেন, কিন্তু আমরা চাই মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়ন। আমরা যখন কৈলাসহরের কিছু বলি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তখন দেখি না যে এখানকার বিধায়ক কংগ্রেসে। আমরা চাই সকলের উন্নয়ন হোক। Hasteni Lukurogno, Kulumka, Telamsogo, Sinod Foundation English Medium School ni 2025-26 Bishini Katal Admission eba Botini Form 3rd February simi rezagai tongka. Te o Katal Admission buskangni 18 March ni simi chengjangnai. Oboni bagai selection test ngnai 15 February 2025. Aboni bagai joto rungsrungnai rogno jotono dati khe phai admission form nanani bagai rungrong ni yang ni bukhaktei sakaisa saklaimung rijaka. Aboni yagulo kusam re-admission engnai 24 March tai class regular class chengnai 8 April nishimi. Rangmari komni bisingo phano jodi rangmari komni bisingo no or rungnogo rungsrungnai ni bagai sebmannai. Faidi admission na faidi jotono na hambai kulumka.